আসসালামু আলাইকুম। সামনে রমজান। রমজান স্পেশালে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সমুচা অথবা স্প্রিং রোলের পেস্ট্রি শিট করা হয়। প্রায় সময় এটা আমরা দোকান থেকে কিনি, প্যাকেটে পাওয়া যায় একদম কাগজের মতো অনেক পাতলা হয়। দেখতে পাচ্ছেন এটাও অনেক পাতলা। এটা বানাতে অনেক ইজি। চলুন এটা রেসিপিতে যাই। একটা বলে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ ময়দা। আমি দিয়ে দিব 1 টিস্পুন লবণ। লবণটাকে দিয়ে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দর করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিলস্পুন তেল। তেলটাকে দিয়ে আমি আবার সুন্দর করে মিক্স করে নিব যে তেলটা একদম ময়দার সাথে মিশে যায়। তারপর আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এটা যতটুক লাগে একটা সুন্দর টাইট খামির করার জন্য। আমি এখন সুন্দর করে এটাকে মতে নিচ্ছি। আর ডোটা বেশি নরমও হতে হবে না অথবা শক্তও হতে হবে না। 5 মিনিট পর আমি এটাকে ঢেকে দিব। আর এটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর আমি এখন এই ডোটাকে সুন্দর করে আবার মথে নিব। সুন্দর করে মথে নেওয়ার পর আমি এখন একটা রোল করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা ছোট ছোট পিস করে নিব। আর অবশ্যই লিচিগুলো বেশি বড় হতে হবে না অথবা বেশি ছোট হতে হবে না। এখানে আমি সবগুলো করে নিয়েছি। আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যেখানে আমি রুটিটা বেলবো। এখন আমি এটা সুন্দর করে বেলবো আর রুটিটা একটু মোটা হতে হবে, এত বেশি পাতলা করব না। আর এইভাবে আমি 4টি রুটি বেলে নিব, ঠিক এই সাইজের। এখন আমি বেলে নেওয়ার পর একটা রুটি নিয়েছি, এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর একটু চেষ্টা করবেন যে একটু বেশি দিতে। তারপর আমি ছিটিয়ে দিব ময়দা। তো ময়দাটা অবশ্যই একটু বেশি দিবেন, তাহলে এটা লাস্টের দিকে এটা খুলতে অনেক ইজি হবে। দেন আমি এটার উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর সেম প্রসেস করব। আবার তেল দিব, আবার ময়দা ছিটিয়ে দিব। তো এটার উপর আমি রুটি দিয়ে দিচ্ছি, দেন আবার একই প্রসেস করব, দেন আবার একটা রুটি দিয়ে দিব। দেন আমি এই রুটিটাকে সুন্দর করে বেলে নিব আর একটা অনেক বড় রুটি করব। আর চেষ্টা করবেন চারোদিকে আর মাঝখানে একই সমান হয়। তো আমি এটা বেলে নিচ্ছি, একটু পাতলা হতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা প্রায় অনেকখানি পাতলা হয়েছে। তো এখানে আমি একটা প্যান নিয়েছি। তো প্যানটা আমি গরম করে নিয়েছি আর অবশ্যই প্যানের ভিতর কোনো তেল দিবেন না, এইভাবেই ছেঁকে নিতে হবে রুটিটা প্রায় 2-3 মিনিটের জন্য। তো আমি সাইডগুলো চেপে চেপে ভেজে নিচ্ছি, নাহলে এগুলো কাঁচা থেকে যাবে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে, হাইতে দেওয়া যাবে না, নাহলে এটা পুড়ে যাবে। 2-3 মিনিট পর এটা স্বচ্ছ কালার হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর সাথে সাথে এইভাবে আলাদা করে নিতে হবে রুটিগুলো। অনেক সাবধানে করতে হবে, নাহলে রুটিগুলো ছিঁড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে। তো এইভাবেই আমি বাকি রুটিগুলো করে নিয়েছি।
তো আমি 3-4টা রুটি একসাথে রেখে আমি এখন সাইডগুলো কেটে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে এক সমান করে 3 ভাবে কেটে নিব। তো এইটা এখন আপনাদের উপর ডিপেন্ড, এটা দিয়ে আপনারা কি করতে চান, সমুচা অথবা স্প্রিং রোল, তো সেই হিসেবে এটা কাটতে হবে। আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করতে হয়। তো আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইভাবে কেটে রেখেছি, এভাবেও রাখতে পারেন আপনারা, অথবা এভাবে নর্মাল রুটিটাও না কেটে রাখা সেটাও রাখতে পারেন, এভাবে পেঁচিয়ে 4 ভাগ করে। তো একটা পলিথিন ব্যাগ নিয়েছি প্লাস্টিকের, সেখানে আমি এগুলা রেখে দিব। আর কিচ্ছু করতে হবে না, এগুলা রেখে আপনারা 1 মাস পর্যন্ত এটা ফ্রিজারে রাখতে পারবেন। যদি আপনারা প্লাস্টিক ব্যাগে না রাখতে চান তাহলে আরেকটা উপায় আছে, সেমভাবে একটা প্লাস্টিক বক্সে রেখে দিতে পারেন, এভাবে সুন্দর করে রেখে দিতে পারবেন। তো আমার সমুচা আর স্প্রিং রোলের পেস্ট্রি শিট রেডি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সমুচা স্প্রিং রোলের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। সো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।